সমুদ্রের তীর ঘেরা এই ছোট্ট শালবনে বহু পাখির বসবাস ছিল। এখানে সব পাখিরা মিলেমিশে তাদের দিন কাটাতো। আর এই বিশাল সমুদ্র দেখছো, এই সমুদ্রের পূর্বের দিকে বসবাস করত জলপরি মণিমালা। জলপরি মণিমালা শালবনের সব পাখিদের বন্ধু ছিল। বনের পাখিরা বিপদে পড়লেই জলপরির কাছে ছুটে আসতো। কাকুলি, যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমরা বেশিক্ষণ এ বাড়িতে থাকতে পারবো না। বাড়িটা কিভাবে দুলছে দেখো। তুমি ঠিক বলেছো, চলো আমরা তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যাই, নয়তো যদি ঘর ভেঙে যায় তবে ঘরের নিচে চাপা পড়তে হবে। কাকুলি, এভাবে ঝড় বৃষ্টিতে থাকা নিরাপদ নয়। চলো আমরা টুনির বাসায় যাই আর টুনির কাছে আশ্রয় চাই। এরপর তারা দুজন টুনির বাসার দিকে যায় আর গিয়ে দেখে টুনি তার ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। ঝড়ে তার বাড়ি ভেঙে গেছে। টুনি, তোরও ঘর ভেঙে গেছে? আমরা তো এলাম তোর কাছে একটু আশ্রয় চাইতে। হ্যাঁ গো, হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমার সব শেষ করে দিল। তোমাদেরও কি ঝড়ে ঘর ভেঙে গেছে? না, আমাদের ঘর এখনো ভাঙেনি, তবে যখন তখন ভাঙতে পারে। তাই তো আশ্রয়ের জন্য এখানে এলাম, কিন্তু এখানে এসে তো দেখি আমাদের থেকেও তোর খুব খারাপ অবস্থা। এ কি, তোমাদেরও কি ঘর ভেঙেছে নাকি? হ্যাঁ, আমাদেরও ঘর ভেঙেছে। আমরা তো টুনির কাছে আশ্রয়ের জন্য এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এবার কি হবে টুনি? এত চিন্তা করো না, চলো আমরা সবাই ওই বটগাছের নিচে আশ্রয় নেই। রাত পার হলে একটা ব্যবস্থা করা যাবে। এরপর সবাই বটগাছের নিচে আশ্রয় নেয়। ঝড় বৃষ্টিতে তারা সেখানে দাঁড়িয়েই রাত পার করে দেয়। ভোর হতেই ঝড় বৃষ্টি থেমে গেলে কালু বলে, চলো তো সবাই আমরা বাড়ি যাই, গিয়ে দেখি বাড়িটা ঠিক আছে কিনা। এরপর সকলে মিলে কালুর বাড়িতে যায় আর গিয়ে দেখে কালুর বাড়িটাও ভেঙে গেছে। এতক্ষণ মনে একটু আশা ছিল যে হয়তো আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু এখন তো দেখছি আমার বাড়িটাও একদম ভেঙে গেছে। তবে কি আমরা সকলে আশ্রয়হারা হয়ে থাকবো? আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন বৃষ্টি হবে। টুনি, একদিনের মধ্যে আমাদের 3 পরিবারের জন্য 3টি বাড়ি কি করে তৈরি করব বল? আমাদের এই সমস্যা থেকে কেবলমাত্র আমাদের জলপুরি বন্ধু মণিমালাই রক্ষা করতে পারে। চলো আমরা সবাই মণিমালার কাছে যাই। এরপর সব পাখিরা সমুদ্রের ধারে যায়। বন্ধু, বন্ধু, বন্ধু মণিমালা, কোথায় তুমি? আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের ডাকে সাড়া দাও, সাড়া দাও। এ কি, মনে হচ্ছে বন্ধু টুনি ডাকছে। ওদের আবার কোনো বিপদ হলো না তো? এক্ষুনি যেতে হবে। আরে, তোমরা সবাই এখানে? কি হয়েছে? আমরা অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাদের সাহায্য করো বন্ধু। আসলে গত রাতের ঝড়ে আমাদের 3 পরিবারের 3টি ঘরই একদম ভেঙে গেছে। এখন আমরা আশ্রয়হারা। একদিনের মধ্যে ঘর তৈরি করা সম্ভব নয়, তাই আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। ও, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের 3টি বাড়ি উপহার দিব। তোমরা আর আশ্রয়হারা থাকবে না। এরপর জলপরি জাদু দিয়ে 3টি ফল প্রকট করে আর তা কালু, টুনি আর টিয়েকে দেয়। এই 3টি ফল কোনো সাধারণ ফল নয়। এই ফল 3টি তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, আর এই ফল 3টি মাটিতে রাখলেই তা 3 বাড়িতে পরিণত হবে। তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চাইলে তোমরা ঘরটি মাটিতে রেখেও থাকতে পারো, আবার যদি চাও তবে গাছের উপরেও ঘর রেখে থাকতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তবে এবার আমি চলি, বিদায়। এভাবেই বনের পাখিরা যখনই বিপদে পড়ত তখনই তারা জলপরীর কাছে সাহায্যের জন্য যেত, আর জলপরী তাদের সাহায্য করত। এভাবে অনেক আনন্দের সাথে তাদের জীবন কাটছিল। বন থেকে একটু দূরেই ছিল রামপুর গ্রাম। ওই গ্রামের একদম শেষ সীমানায় বাস করত এক জেলে দম্পতি। জেলে আর জেলে বউ ছিল খুবই লোভী স্বভাবের। একদিন জেলে তার বউকে বলে, বউ, নদীতে এখন আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না, কিভাবে যে সংসার চলবে কিছুই তো বুঝতে পারছি না গো। শোনো, মাছ ধরে আর ধনী হওয়া যাবে না, সে আমি বুঝে গেছি।
আমি সেদিন কাঠ কাটার জন্য পক্ষীকুলে গিয়েছিলাম, আর গিয়ে দেখি পক্ষীকুলে সবাই নতুন নতুন ফলের বাড়ি করেছে। দুটো পাখি তো আবার পরীকে নিয়ে কথাও বলছিল। আমার মনে হয় পক্ষীকুলের এত উন্নতির পেছনে কিছু একটা রহস্য আছে। আর জলপরীর কথা যদি সত্যি হয়, তবে ওই জলপরীকে যদি আমাদের কাছে আনতে পারি, তবে তো আমরা ধনী হয়ে যাব। তবে তো এবার সবটা জানতে হবে, আর সব জানতে হলে আমাকে পক্ষীকুলে যেতে হবে। এরপর জেলে আর জেলে বউ পক্ষীকুলে চলে আসে। যদি আমরা পাখিদের কাছে তাদের উন্নতির কথা জানতে চাই, তবে ওরা কিছুতেই বলবে না। আমি তো একবার জানতে চেয়েছিলাম, কিন্তু পাখিরা আমায় কিছুই বলেনি। তাই আমাদের কোনো পাখিকে বন্দি করে ভয় দেখিয়ে সবটা জানতে হবে। এরপর জেলে আর জেলে বউ বনের ভেতরে একটা ফাঁদ তৈরি করে, আর দুর্ভাগ্যবশত ওই ফাঁদে কালু কাক আটকে পড়ে। জেলে আর জেলে বউ কালুকে খাঁচায় বন্দি করে ফেলে। আমাকে কেন ধরেছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেওয়ার জন্য কি তোকে ধরেছি? হ্যাঁ, তোকে আমি বাজারে বিক্রি করে দিব। আমাকে বিক্রি করো না, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। শোন কালু, আমি তোকে ছেড়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই যদি আমার শর্ত মানিস, তবে আমি তোকে ছেড়ে দিব। কি শর্ত? আমি সব শর্ত পূরণ করতে রাজি। আমরা জানতে পেরেছি তোদের পক্ষীকুলের এত উন্নতির পেছনে জলপরীর হাত রয়েছে। এখন ভালোই ভালোই বল দেখি, ওই জলপরীকে কোথায় পাওয়া যাবে? জলপরি? না না, জলপরি তো নেই। আমরা তো উন্নতি পরিশ্রম করে করেছি। একদম মিথ্যে বলবি না। ঠিক আছে, সত্যি না বললে তো তোকে এক্ষুনি আমরা বাজারে বিক্রি করে দিব, নয়তো তো তোকে রোস্ট বানিয়ে খাবো। না না, আমাকে কিচ্ছু করো না, আমি সব বলে দিচ্ছি। এরপর কালু ভয় পেয়ে জলপরীর ঠিকানা জেলে ও জেলে বউকে বলে দেয়। তারপর জেলে ও জেলে বউ কালুকে ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে রওনা হয়ে পড়ে। জলপরি, ও জলপরি, কোথায় তুমি? আমাদের সাহায্য করো, আমরা অনেক বিপদে পড়েছি। জেলে বউয়ের এমন চিৎকারে জলপরি ওপরে উঠে আসে, আর তখনই জেলে বউ জলপরীকে তার জালে আটকে ফেলে, আর জলপরীকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এদিকে কালু এসে সব ঘটনা পক্ষীকুলের সকলকে বলে দেয়। কালু, এটা তো একদম ঠিক করিসনি। তুই নিজের জীবন বাঁচাতে আমাদের জলপরি বন্ধুর জীবন বিপদে ফেলেছিস। এটা একদম উচিত হয়নি। তুই নিজে স্বার্থপরতার পরিচয় দিয়েছিস। ময়ূরী একদম ঠিক বলেছে, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। এবার আমাদের জলপরি বন্ধুকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি যাব তোদের সাথে। জলপরীকে ওই ছেলেরা নিশ্চয় তার বাড়িতে নিয়ে গেছে। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এরপর সব পাখিরা একত্র হয়ে জেলের বাড়িতে চলে যায়, আর জানালা দিয়ে সবটা দেখে। এক্ষুনি আমাদের অনেক সোনা দে, অনেক সোনা দে, নয়তো আমরা তোর লেজ কেটে শহরে বিক্রি করব। জলপরীর লেজের কিন্তু অনেক দাম। এই মানুষ দুটো খুব খারাপ, আমরা তো এদের সাথে পেরে উঠবো না। তাই আমাদের বুদ্ধি দিয়ে জলপরীকে এদের হাত থেকে বাঁচাতে হবে। কালু, তুই জঙ্গল থেকে বিচুটি পাতা তুলে আন। এরপর কালু জঙ্গল থেকে বিচুটি পাতা তুলে আনে, আর টুনি তা গুঁড়ো করে একটা বাটিতে নেয়। এরপর সব পাখিরা মিলে জেলের ঘরে প্রবেশ করে। তোমরা এসেছো, আমি জানতাম তোমরা আসবে। এই মানুষ দুটো খুব লোভী আর স্বার্থপর। সামান্য পাখিরা তোকে আমাদের হাত থেকে বাঁচাবে? এক্ষুনি সব পাখিকে খাঁচায় বন্দি করব। তার আগে আমাদের টোটকা সহ্য কর। এই বলে টুনি বাটির সব বিচুটির গুঁড়ো জেলে ও জেলে বউয়ের ওপর ছিটিয়ে দেয়। ওরে বাবা রে, ওরে মারে, পুরো শরীর তো চুলকাচ্ছে। এবার কি করব? ওগো, আমার যা সহ্য হচ্ছে না। আমারও তো একই অবস্থা। হায় হায়, কেন যে লোভ করতে গেলাম। জেলে আর জেলের বউ শরীর চুলকাতে চুলকাতে ঘর থেকে বের হয়, আর হাসপাতালের দিকে ছুটতে থাকে। এদিকে সব পাখিরা সেখানে প্রকৃতি মাতাকে আহ্বান করে, আর প্রকৃতি মাতার কাছে সাহায্য চায়। আমি এক্ষুনি জলপরীকে তার সমুদ্রে যাবার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর প্রকৃতি মাতা তার জাদু বলে জলপরীকে সমুদ্রে ছেড়ে দেয়, আর জলপরী বড় বিপদের হাত থেকে রক্ষা পায়। দেখলে তো বন্ধুরা, আমরা যদি অন্যের বিপদে সাহায্য করি, তবে আমাদের বিপদেও অন্যরা সাহায্য করবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
বাই বাই।